আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা চা বাজতে এই গাছের নিচে বসে আছি। এই যে গাছ, হ্যাঁ, সুন্দর একটা পরিবেশ। কাকুকে ভীষণ ভীষণ ভাবে রোজাটা লেগে গেছে আজকে, দুঃখজনক হলো সত্য কথা। তো এখন আমরা বসে বসে একটু মাটি কাম করছি, তো মাটি কাটার কাজ করছে। বাহ, কাজের ছেলে বা, হ্যাঁ, কাজ কাম করে। তো আমি আবার কাজ কাম করতে ভালোবাসি। লাইক কমেন্ট শেয়ার দেয় না, ওই জন্য মনের দুঃখে আগে মাটি ছোটাছি। মনের দুঃখে মাটি ছোটাছেন না? রোজা থাকি। কাকুর ওই ফটোটার উপরে একটা করে লাইক মারবেন আর একটা করে শেয়ার দিবেন, তাহলে তো কাকুর মনটা ভালো হয়। তো যাই হোক, এত কিছুর পরে, এত মন খারাপের পরেও একটু বিনোদন স্বরূপ যদি 2-1 লাইনের গান হয় তো কেমন হয়? স্বপ্ন ছুঁয়ে যায় স্মৃতির পাতায়, মন ছুঁয়ে যায় হৃদয়ে আমার। ধন্যবাদ। চলছে না ভাই, কথা ঠেলি বের করার লাগতেছে। হ্যাঁ, মানে ওই একটা কথা বললাম না, এনার্জি লো হলে যা হয়। তো সবসময় তো আর সব কিছু হয় না, কারণ হচ্ছে একবারে সংকীর্ণ হ্যাঁ। যদিও আমাদের যে পরিবেশটায় বসে আছি, এই পরিবেশটা খুব সুন্দর একটা পরিবেশ। কারণ হচ্ছে এই পরিবেশে গান বলারই পরিবেশ, খুব ভালো লাগতেছে। কিন্তু রোজা যখন আসি শেষের দিকে, তো মানে রোজা একটু লাগারই কথা। তো এই জন্য একটু এনার্জিটা লো হয়েছে। যাই হোক, এটা কোনো বিষয় নয়, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। রোজা তো দেখতে দেখতে শেষের পর্যায়ে, অনেকগুলো রোজা হয়ে গেল, আর বেশি দিন নাই রোজার। তো রোজাও বিদায় নিচ্ছে। তবে রমজান মাসটা আমার কিন্তু সব মিলিয়ে ভালোই লাগে। আপনাদের কেমন লাগে জানি না, কাকুরও ভালো লাগে। কারণ হচ্ছে কি, হয়তো বা একটু কষ্ট হয়। অনেকে হয়তো বলে যে আমরা মুখে বলি রোজা ভালো লাগে, হ্যান তেন তুমি, আসলে বিষয়টা এরকম নয়। রোজা করতে কষ্ট সবারই হয়, কষ্ট মানেই তো ভালো না লাগার একটা বিষয় থাকে। তো সব মিলিয়ে রোজার শেষে যে আমরা ইফতারি খাই, ওইটা খুব একটা ভালো লাগে। তারপরে আমরা যে হলো রোজা করি, তারপরে এই যে টাইম টু টাইম খাবারগুলো খাই, এটাও খুব ভালো লাগে। সব মিলিয়ে রোজাটা ভালো লাগে। এখন হয়তোবা অনেকে যখন বলে যে মুখে কিন্তু সবাই বলে রোজা কিন্তু অনেকের কাছে খারাপ লাগে, ভাই আমি কিন্তু খারাপ লাগাটা বাদ দেইনি, ওটাও কিন্তু রাখছি। কারণ হচ্ছে কি, হয়তোবা রোজা যখন প্রেজেন্টে আছি তখন একটু একটু হয়তো এই যেমন এই টাইমটা একটু খারাপ লাগতেছে, একটু শরীরটা লো কোয়ালিটির লাগতেছে, কিন্তু এটা কোনো বিষয় না। দুঃখের পরে সুখ আসে। এই কষ্টটার পরে ইফতারিতে যখন খাবো তখন আমার খুব ভালো লাগে। ইফতারিগুলো খুব ভালো মতো খাওয়া যায়। আর আমি ইফতারি খাইতে ধরলে একটু বেশি করেই খাওয়া ফেলাই। আপনারা কেমন খান জানি না। তো যাই হোক, আমি এটাই আমি রবিউল, এটাই বাস্তব। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।